আজকে আমি খুবই মজার তুলতুলে নরম একটি পিঠের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো বরিশালের খুবই বিখ্যাত একটি পিঠা, যার নাম হলো রসপাকন পিঠা। এটা খেতে যেমনি মজার, বানানো কিন্তু খুবই সহজ আর দেখতেও খুবই ভালো লাগে। এর পিঠাটার জন্য রস তৈরি করতে হবে। আমি প্রথমে এর রসটা তৈরি করে নিচ্ছি, অর্থাৎ এর শিরাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি ৩ কাপ পরিমাণে পানি নিয়েছি। দারচিনি, এলাচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ১.৫ কাপ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যে যেমন খান সেই অনুযায়ী দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। এটা কোনো তার বা আঠালো করার দরকার নেই। জাস্ট ফুটিয়ে নিলেই হবে। খুব বেশি সময়েরও কিন্তু এতে প্রয়োজন হয় না। এই যে দেখুন ফুটে উঠেছে। আমি মসলার ঘ্রাণটা যেন বের হয় তার জন্য একটু সময় ফুটিয়ে নিচ্ছি। এই যে শিরাটা তৈরি হয়ে গেল। এই পিঠাটা কিন্তু যাদের দাঁত নেই তারাও খুবই সহজভাবে খেয়ে ফেলতে পারবে, কারণ এটা এতই সফট যে মুখে দিলেই মিলিয়ে যায়। দিয়ে দিলাম এখানে ১.৫ কাপ পরিমাণে লিকুইড মিল্ক আর স্বাদ মতো লবণ। আমি এর জন্য ডোটা তৈরি করে নিব। এই যে এটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে ময়দা। এই যে আরো দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণে সুজি। সুজিটা দিলে হবে কি, পিঠাটা খুব সফট হবে আর ভিতরে শিরাটাও অনায়াসে প্রবেশ করতে পারবে। তাহলে পিঠাটা তুলতুলে নরম হয়ে যাবে। এই যে দেখুন ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি স্প্যাচুলা দিয়ে একটু মথে নিলাম এভাবে, তারপর ঢেকে দিলাম। ঢেকে ৫ মিনিট পরে ফিরে আসছি। এই যে দেখুন ডোটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আর এই ৫ মিনিট একদম লো হিটে রেখে দিতে হবে। আমি এখন চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। আমি সবটুকু ডো নিয়ে নিলাম, মথে নিতে হবে। আর এটা কিন্তু গরম গরম অবস্থায় মথতে হবে, না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটাকে ভালোভাবে এই যে দেখুন মিক্স করে নিলাম সাদা অংশের সঙ্গে। এখন দিয়ে দিব। পুরো ডিমটা আমার এখানে লাগবে না। আপনাদের ডোয়ের পরিমাণটা যদি বেশি হয় তাহলে পুরো ডিম লাগবে। আর আমার মতো যদি অল্প হয় তাহলে পুরো ডিমের আর প্রয়োজন হবে না। সবটুকু ডিম দিয়ে দিলে হবে কি, ডোটা একদম নরম হয়ে যাবে, পিঠাটা সুন্দরভাবে তৈরি করা যাবে না। তারপর আমি আবার একটু তেল দিয়েও মথে নিলাম। এতে পিঠাটা সফট হবে আর ডিম দেওয়ার ফলে পিঠাটার স্বাদ বাড়াবে এবং তুলতুলে নরম হবে, সুন্দরভাবে ভাজাও যাবে। এই যে দেখুন এখন ভালোভাবে মথে নিচ্ছি আমি। মথা হয়ে গেছে। এখন এ থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব, যা দিয়ে পিঠাটা তৈরি করে নিব। আপনাদের যদি ছাঁচ থাকে পিঠা তৈরির, তা দিয়েও করে নিতে পারেন। যার যেমন স্বাচ্ছন্দ্য সেই অনুযায়ী পিঠাগুলি ডিজাইন করে নিবেন। আমি জাস্ট হাতেই ডিজাইনটা করে নিচ্ছি, সহজ হয় যাতে, সেজন্য। এই যে দেখুন এরকম করে আমি লেচি কেটে নিলাম। এখন নিয়েছি একটা চাকু। চাকুর পিছনের ছাড় দিয়ে আমি ডিজাইনটা তুলে নিচ্ছি এরকম করে। প্রথমে একটা ফুল দেখিয়ে দিচ্ছি। এই যে জাস্ট খেয়াল করলেই হবে, এটা কিন্তু খুবই সহজ। যে কেউই এই ডিজাইনগুলি করে নিতে পারবে। আমি একটা পাতার শেপে ডিজাইন করে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মজার। একদম তুলতুলে নরম রসালো একটা পিঠা। অতিথি আপ্যায়নে বলেন কিংবা বিয়ের ডালা সাজাতে বলেন, যে কোনো কিছুতেই এই পিঠাটার কিন্তু কদর অনেক। এই যে দেখুন ভিতরে একটা ডিজাইন করে দিচ্ছি আমি একটু। আরো একটা ডিজাইন আমি এখানে করে নিচ্ছি। খুবই সহজ ডিজাইনগুলি। আপনারা জাস্ট দেখে নিলে এটা তৈরি করে ফেলতে পারবেন। এই যে হয়ে গেল আমার আরো একটা ডিজাইন। আমি এখানে মোটমাট ৩ টে ডিজাইন করেছি। এভাবে করে কিন্তু আমি সবগুলো ডিজাইনই করে নিব। আপনারা এরকমও ডিজাইন করতে পারেন কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। যাদের কাছে ছাঁচ আছে তারা ছাঁচ দিয়েও করে নিতে পারেন। এই যে আরো একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। আমি সবগুলো একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখুন। এখন আমি পিঠাগুলিকে ভেজে নেব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিলাম। তার ভিতর পিঠাগুলি দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো হিটে উল্টে পাল্টে পিঠাটা ভেজে নিতে হবে।
এটা লো হিটেই ভাজতে হবে, মিডিয়াম লো হিটে দিয়ে ভাজবেন, না হলে কিন্তু পিঠার ভিতরটা দলা পাকিয়ে থাকবে, ভিজানোর পরে সুন্দরভাবে রস ঢুকতে পারবে না। তাই মিডিয়াম লো হিটে দিয়ে পিঠাটা সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, আর ভিতরটাও যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, দেখুন কিছুটা কালার চলে আসছে, আরো কিছুক্ষণ আমি উল্টে পাল্টে ভেজে নিব। এই যে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু, আর ভিতরটাও একদম ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলিকে তুলে নিচ্ছি, তুলে দিয়ে দিতে হবে যে শিরাটা আমি তৈরি করেছিলাম তার ভিতরে। এই যে সব পিঠেগুলি দিয়ে তার উপর দিয়ে আমি শিরাটা দিয়ে দিলাম। পিঠাগুলিও কিছুটা গরম আছে, আর শিরাটাও হালকা গরম আছে। তারপর ফিরে আসতে হবে ২-৩ ঘন্টা পরে। এই যে ৩ ঘন্টা পরে আমি ফিরে আসছি। তুলতুলে নরম হয়ে গেছে, একদম ভিজে রস ভিতরে ঢুকে গেছে। আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এটা। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। তৈরি হয়ে গেল আমার বরিশালের বিখ্যাত রসমাখন পিঠা। আল্লাহ হাফেজ।